আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা সোজা চলে যাব ময়মনসিংহের মুক্তাগাছায়। সেখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আটানি জমিদার বাড়ি। দূর থেকে দেখলে হয়তো মনে হবে এ তো স্রেফ শ্যাওলা ধরা কিছু পুরনো ইট পাথরের স্তূপ, কিন্তু সত্যি বলতে এর প্রতিটি কোণায় শত শত বছরের অসাধারণ সব ইতিহাস লুকিয়ে আছে। চলেন এই প্রাচীন দেয়ালগুলোর পেছনে সেই গল্পগুলো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে একেবারে মূল বিষয়ে ঢোকা যাক। একটা কথা আছে না, মাঝে মাঝে কিছু জায়গা কেবল ইট আর পাথর দিয়ে তৈরি হয় না। এই আটানি জমিদার বাড়ির ভাঙা দেয়াল, পুরনো কাঠের দরজা আর শ্যাওলা ধরার সিঁড়িগুলো যেন আজও সেই কথারই প্রমাণ দেয়। চারপাশের এই যে অদ্ভুত নীরবতা, একটু মন দিয়ে কান পাতলেই মনে হবে এই নীরবতাও আসলে সময়ের কাছে হেরে যাওয়া এক প্রাসাদের ফেলে আসা অতীতের গল্প শোনাচ্ছে। একসময় সেই প্রাণবন্ত অতীত আর আজকের এই নীরব বর্তমানের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। একদিকে সেই জাঁকজমকপূর্ণ অতীত, যখন এই প্রাসাদে দিনরাত ঘোড়ার গাড়ির শব্দ, পালকির আনাগোনা, সানাইয়ের মিষ্টি সুর আর রাজকীয় মেহমানদের ভিড় লেগেই থাকত। আর অন্যদিকে আজকের এই বর্তমানকে দেখুন, সেই জমকালো দিনগুলো আজ শুধুই স্মৃতি। তার জায়গা করে নিয়েছে নিস্তব্ধ করিডর, ভেঙে পড়া দেওয়াল আর কেবলই হু হু করে বয়ে চলা বাতাস। কি বিশাল একটা পরিবর্তন, তাই না? এই পর্যায়ে আমরা আটানির উৎপত্তি, অর্থাৎ ব্রিটিশ আমলে তাদের ক্ষমতা ও প্রতিপত্তির দিকটা একটু দেখব। ব্রিটিশ শাসনামলে এই মুক্তাগাছার জমিদাররা ছিলেন অসম্ভব প্রভাবশালী। তাদের হাতে ছিল বিপুল ক্ষমতা, আর তাদের আভিজাত্য বা সম্পদের পরিমাণ ছিল এক কথায় চোখ ধাঁধানো। এখন একটা মজার প্রশ্ন মাথায় আসতে পারে, এত কিছু থাকতে এই প্রাসাদের নাম আটানি জমিদার বাড়ি হলো কেন? এর পেছনে লোকমুখে বেশ প্রচলিত একটা হিসাব আছে। বলা হয় এই বিশাল জমিদারির যে নির্দিষ্ট ভাগটি এই পরিবারের অধীনে ছিল, তার পরিমাণ ছিল ঠিক ৮ আনা। আর সেই ৮ আনার ঐতিহাসিক ভাগাভাগির হিসাব থেকেই মূলত এই আটানি নামটার উৎপত্তি। তাদের রাজকীয় জীবনযাপনের ছাপ কিন্তু প্রাসাদের প্রতিটি ইটে আজও স্পষ্ট। কি অসাধারণ সব স্থাপত্যের নিদর্শন! প্রাসাদে ঢোকার জন্য বিশাল বিশাল ফটক, হাঁটার জন্য লম্বাটে সব বারান্দা, নিখুঁত কারুকাজ করা দরজা, আর উৎসব আয়োজনের জন্য তো পুরোপুরি আলাদা একটা নাচখড়ি ছিল। এই চমৎকার নকশাগুলোই প্রমাণ করে সে যুগে ঠিক কতটা জাঁকজমকপূর্ণ আর বিলাসবহুল জীবন কাটাতেন তারা। চোখ বন্ধ করে আজ থেকে ঠিক ১০০ বছর আগের দৃশ্যপটটা একটু কল্পনা করার চেষ্টা করি আমরা। চারদিকে ঝলমলে আলো, মানুষের কোলাহল, ভেসে আসছে সানাইয়ের সুর। কোথাও জমিদারদের গুরুত্বপূর্ণ সভা চলছে, তো কোথাও চলছে রাজকীয় অতিথিদের এলাহি আপ্যায়ন। সব মিলিয়ে সে যেন এক অন্যরকম উৎসব মুখর জগৎ। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ইতিহাসের প্রতিটি জৌলুসের পেছনেই ভিন্ন একটি দিক থাকে। এই লুক্কায়িত বাস্তবতা বা বিলাসবহুল জীবনের আর্থসামাজিক ভিত্তিটা আসলে কেমন ছিল? এই অসাধারণ আভিজাত্য আর সম্পদের পাহাড় তো আর শূন্য থেকে তৈরি হয়নি। এর পেছনে লুকিয়েছিল তৎকালীন সমাজের অত্যন্ত কঠিন এক বাস্তব চিত্র। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, একদিকে যেমন ছিল জমিদারদের সেই চরম অভিজাত বিলাসিতা আর জমকালো সব আয়োজন, ঠিক তার উল্টো দিকেই ছিল সাধারণ মানুষের ঘাম ঝরানো কঠোর পরিশ্রম। কৃষকের অবিরাম শ্রম আর ঘামেই মূলত টিকেছিল জমিদারদের এই বিলাসী জীবন। এই কঠিন আর্থসামাজিক বাস্তবতাই যে সেই প্রাচুর্যের মূল চালিকা শক্তি ছিল, তা অস্বীকার করার কোনো উপায় নেই। এবার আসা যাক এক সুমিষ্ঠ ঐতিহ্যের কথায়, যা প্রাসাদের দেয়াল পেরিয়ে এক বিশাল সাংস্কৃতিক প্রভাব তৈরি করেছিল। ইতিহাসের এই রাজনৈতিক বা অর্থনৈতিক দিকগুলো ছাড়াও জমিদারদের এই প্রভাব ছড়িয়ে পড়েছিল একেবারে স্থানীয় খাদ্যাভ্যাস আর সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে। মুক্তাগাছার নাম শুনলেই ঐতিহাসিক প্রাসাদের পাশাপাশি মাথায় আসে বিখ্যাত মুক্তাগাছার মন্ডার কথা। এটি অত্যন্ত সুস্বাদু আর ঐতিহ্যবাহী একটা মিষ্টি। মজার ব্যাপার হলো, জমিদারদের সেই রাজকীয় অতিথি আপ্যায়নের রীতি আর পরিবেশনার মাধ্যমে এই বিশেষ মিষ্টিটির খ্যাতি ধীরে ধীরে পুরো বাংলায় ছড়িয়ে পড়েছিল। এটা আসলেই সেই সময়ের দারুণ এক সুমিষ্ট ঐতিহাসিক নিদর্শন। সময়ের এই পরিক্রমায় ব্রিটিশ আমলে জমিদারদের ক্ষমতা আর রাজকীয় জীবন ছিল একেবারে চূড়ায়। এরপর বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে জমিদারি প্রথার চিরতরে বিলুপ্তি ঘটে, হারিয়ে যায় তাদের সেই দাপট। আর বর্তমান সময়ে এসে সেই জাঁকজমকপূর্ণ প্রাসাদ পরিণত হয়েছে এক নীরব ধ্বংসাবশেষে।
যা আজও ইতিহাস আর ঐতিহ্যপ্রেমী মানুষদের দূর দূরান্ত থেকে কাছে টেনে আনে। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিচয় হিসেবে ঐতিহ্য, যা সময়ের কাছে পরাজিত হলেও ইতিহাসের কাছে অমর। সময়ের নির্মম আঘাতে এই স্থাপনার বাইরের সৌন্দর্য অনেকটাই হয়তো হারিয়ে গেছে। সামনের দিনগুলোতে এই দেয়ালগুলো হয়তো আরও পুরনো হবে, আরও নীরব হয়ে যাবে। কিন্তু ইতিহাসের গন্ধ আর গল্পগুলো কখনোই পুরোপুরি মুছে যায় না। আর এই বিষয়টি দারুণভাবে প্রমাণ করে যে ঐতিহ্য শুধু দেখার জিনিস নয়, ঐতিহ্য হচ্ছে আমাদের পরিচয়। এই কথাটি হলো আমাদের পুরো আলোচনার মূল নির্যাস। এই ঐতিহাসিক ধ্বংসাবশেষগুলো কেন সংরক্ষণ করা এতটা জরুরি? কারণ এই নীরব প্রাসাদগুলো কেবল ইট পাথরের স্তূপ নয়, এগুলো আমাদের সম্মিলিত আত্মপরিচয়ের অংশ। এগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি আর আমাদের অতীতের শিকড় ঠিক কতটা গভীরে ছড়ানো। পরিশেষে একটা প্রশ্ন দিয়ে আজকের মতো শেষ করতে চাই। আরও 100 বছর পর আমাদের এই আধুনিক সময়ের দেয়ালগুলো ঠিক কোন গল্প শোনাবে? আটানি জমিদার বাড়ির দেয়াল যেমন শত বছর আগের ক্ষমতা, শ্রম আর সংস্কৃতির গল্প বলে, তেমনি আমাদের বর্তমানের স্থাপত্য আর জীবনযাপনও কিন্তু একদিন ইতিহাস হয়ে যাবে। চারপাশের এই ঐতিহ্য আর ইতিহাস সম্পর্কে জানার আগ্রহটা সবার এভাবেই বজায় থাকুক, সেই প্রত্যাশাতেই আজ বিদায় নিচ্ছি।